সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করেছেন ৭ গ্রামে প্রায় ৮,০০০ মানুষ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে পৃথিবীর যে কোনো প্রান্তে নতুন চাঁদ উদয়ন প্রমাণিত হলেই সেই অনুসারে ঈদ সহ ইসলামের যাবতীয় কিছু পালন করেন তারা। শুক্রবার সকাল ৯:৩০টায় কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলি, পাঁচজনিয়া ও বালিয়াতলিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করছেন। এই ঈদের জামাত প্রায় ২০০ বছর পর্যন্ত আমাদের এই জায়গায় পালন হয় এবং সারা বাংলাদেশে এই তরিকতের অনুসারী যেখানেই আছে সব জায়গায় আজকে এই ঈদের জামাত হচ্ছে এবং আমরা এটা পালন করি। সারা পৃথিবীর যে কোনো দেশে নূতন চাঁদের উদয়ে প্রমাণিত হলে তা অনুসরণ এবং অনুকরণ করে আমরা প্রতি বছর এই ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং আমরা প্রতি বছরই আমাদের ৩০টি রোজা হয়। এবছর আমাদের গতকালকে ৩০টি রোজা সম্পন্ন হয়েছে এবং আমাদের এই দরবারের প্রধান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা এলাহাবাদ, পশ্চিম এলাহাবাদ শাহ সুফি মমতাজিয়া দরবার, তারই শাখা এই কলাপাড়া উপজেলা এই নিশানবাড়িয়া দরবারে আমরা লালুয়া, কলাপাড়া, ধানখালী এবং চম্পাপুর ইউনিয়নে আমাদের আরও কয়েকটি জামাত হয় এবং এইটাই হচ্ছে আমাদের এই জায়গায় এই নিশানবাড়ি দরবারে হচ্ছে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে আমরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে নতুন চাঁদের উদয়ের প্রমাণিত হলে আমরা সেই অনুযায়ী আমরা ঈদ করে থাকি। শুধু ঈদ নয়, আমরা ইসলামের যাবতীয় যত অনুষ্ঠান রয়েছে, ঈদ, কোরবানি, রোজা থেকে শুরু করে রবিউল আউয়াল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা ইসলামিক অনুষ্ঠানই এই চাঁদের প্রথম তারিখ হিসাব অনুযায়ী আমরা করে থাকি। এবং হাদিস শরীফের ভিতর বলা হয়েছে সৌমুল ইরুয়াতি ও আফতারুল ইরুয়াতি, তোমরা চাঁদ দেখে ঈদ করো, চাঁদ দেখে রোজা রাখো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমরা শব্দ ব্যবহার করেছেন। তোমরা শব্দ ব্যবহার করে গোটা জাতিকে বুঝিয়েছেন। এখানে কোনো ভিন্নতা, দেশ ভিন্নতা বা জাতিগোষ্ঠী ভিন্নতা বোঝাননি। এই জন্য আমরা সেই হাদিসের অনুযায়ী আমরা ঈদ করে থাকি, কোরবানি করে থাকি। এবং এখানে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন, সবাইকে বলেছেন, কোনো নির্দিষ্ট জাতিকে বা দেশকে উদ্দেশ্য করে বলেন নাই, সেহেতু আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মতে এই হাদিসের ব্যাখ্যা মতে আপনার চাঁদ দেখা জনে জনে প্রয়োজন নেই, জরুরি না, চাঁদের খবর পাওয়াটা জরুরি। আমরা সেই খবর পেয়ে আমরা ঈদ উদযাপন করে থাকি।